থেকে শুনানি শুরু হয়েছে আর শুনানি প্রথম দিনে আসানসোলে এসআইআর কেন্দ্রে অশান্তি, দু দলের বচসা। বারাকপুরের শুনানি কেন্দ্রে নিয়ম ভাঙার ছবি ধরা পড়ল আর তদারকিতে ছিল তৃণমূল কংগ্রেস নেতা। অন্যদিকে শিলিগুড়িতে এসআইআর সহায়তায় যুযুধান দুই পক্ষের ক্যাম্প। এসআইআর এর শুনানি কেন্দ্রের সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। আসানসোল উত্তরের মণিমালা গার্লস হাই স্কুলের সামনে দু দলের বচসা, এক পক্ষ তেড়ে গেল অপর পক্ষের দিকে। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা তাদের ক্যাম্পে ভাঙচুর চালিয়েছে। বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগও উঠেছে। আমাদের কার্যকর্তাদের উপর অতর্কিত হামলা তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা, এবং তারা হসপিটালাইজড রয়েছে, চেয়ার টেবিল ভাঙচুর রয়েছে, ক্যাম্প ভাঙচুর রয়েছে এবং পুলিশ প্রশাসনের সামনে। যদিও তৃণমূলের পাল্টা দাবি, শুনানিতে আসা মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেছে বিজেপি। স্কুলের গেটের বাইরে ঝান্ডা লাগিয়ে ক্যাম্প হয়েছিল, তার প্রতিবাদ সাধারণ মানুষ করেছে। হিয়ারিং প্রক্রিয়া বিঘ্নিত হয় যাতে মানুষ এখানে ভয় না আসে, তার কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। ব্যারাকপুরে আবার শুনানি কেন্দ্রে নিয়ম ভাঙলেন তৃণমূল নেতা। পানপুরে ব্যারাকপুর একের বিডিও অফিসে উঁকিঝুঁকি মারতে দেখা গেল তৃণমূলের নৈহাটির 1 নম্বর ব্লকের সভাপতিকে। তাও ব্যারাকপুরের একের বিডিওর সামনেই। এই নিয়ে কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। ব্লক সভাপতি তো এটা তো সরকারি কোনো পোস্ট নেই, এটা তৃণমূলের পার্টির পোস্ট। পার্টির পোস্টে তো ওখানে থাকার নিয়ম নেই। এরকম যদি মনে হয় আমরাও ভেতরে ঢুকবো, যদি একটা অরাজকতা তৈরি হবে। যদিও তৃণমূল নেতার দাবি, শুনানিতে কারো অসুবিধা হচ্ছে কিনা সেটাই দেখতে গিয়েছিলেন। তা আমার পঞ্চায়েতে আমার লোককে আমি নিয়ে আসবো না? আমি হিয়ারিং তো আমার দলের লোককে আমি নিয়ে আসবো না? আর দেখভাল আছে, তারপরে কাগজপত্র হয়েছিল না সেগুলো আমি তো ভেতরে ঢুকনো যায়নি, তো অফিসের ভিতরে যায়নি। তো বিডিও কিন্তু অন্য কথা বলছেন। তার বক্তব্য, তৃণমূল নেতা এসেছিলেন পথশ্রী প্রকল্প নিয়ে কথা বলতে। বিডিও অফিস, হ্যাঁ আমার বিডিও অফিসে হিয়ারিং হয়েছে, উনি পথশ্রীর ব্যাপারে এসে কথা বলছিলেন। আমার এখানে তো নেই, আমি যখন উনি সকালে এসে প্রধানের সাথে উনি কথা উনি পথশ্রীর ব্যাপারে কথা বলছিলেন। অন্যদিকে শিলিগুড়ির এসডি অফিসে দেখা গেল শুনানি কেন্দ্রের সামনে মুখোমুখি তৃণমূল ও বিজেপির ক্যাম্প। ভোটারদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ক্যাম্প করছে যুযুধান দুই পক্ষই। বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। একদিকে আছেন তৃণমূলের নেত্রীরা, অন্যদিকে ওপাশে আছেন বিধায়ক শঙ্কর ঘোষ। তারা হিয়ারিং এ যাদের নাম এসছে তাদেরকে সহযোগিতা করা, এবং তার পাশাপাশি যে কথাটা বারবার করে বলা হয়েছে যে সিএতে আবেদন করার, সে সম্পর্কেও মানুষকে অভিহিত করা। এটা গণতন্ত্রের উপর প্রহসনের একটা যুদ্ধ আমরা বলবো, মানুষকে হয়রান করার একটা পদ্ধতি বলবো, এবং এর জন্য দায়ী আমাদের অবশ্যই নির্বাচন কমিশন, যারা হচ্ছে বিজেপির বি টিম হয়ে কাজ